আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমাদের এই বকনা গরুটা বাজারে নিয়ে আসছি। এটা হলো অলরেডি সোল্ড, বিক্রি হয়ে গেছে, বিক্রিত পণ্য। বিক্রি করার পর এটা একপাশে এনে একটু রেস্ট নেওয়ার জন্য মানে রেখে দিয়েছি এখানে বেঁধে। তো এটা হলো আমাদের দ্বিতীয় গরু বিক্রির। গতকালকে যে বাজারে যে ষাঁড় গরুটা নিয়েছিলাম ওটা বাড়িতে নিয়ে আসার পর বাড়িতেই বিক্রি হয়ে গেছে। বাড়িতে কাস্টমার এসে দেখে তারপরে কিনে নিয়েছেন ১,৬০,০০০ টাকায়। তো এই গরুটা বিক্রি করেছিলাম হলো ১,১২,০০০ সর্বসাকুল্যে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তবে এবছর যেরকম আশা ছিল যে গরু বিক্রি করব, সেরকম আশা আসলে সেরকম দাম পাইনি, যার কারণে আমি একটু আসলে মর্মাহত। কারণ এই বছরের কেন এত বাজার ডাউন হয়ে গেল আসলে কিছুই বুঝতে পারতেছি না। এই যে দেখেন, এটা হলো একটা বাজার আমাদের গ্রামেরই, আমাদের ইউনিয়নের পাশের গ্রাম এই বাজারটা। তবে এই বাজারটা হলো এক্সটেনশন, মূল যে বাজার সেই বাজারে প্রচুর পরিমাণ গরু, কোনো জায়গা নেই, তিল পরিমাণ জায়গা নেই, যার কারণে এই জায়গাটা এক্সটেনশন করা হয়েছে। এখানে কোনো বাঁশ গাঁথা হয়নি। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আমরা ওখানে ঢুকতে পারিনি। ওখানে প্রচুর পরিমাণ গরু এবং প্রচুর গরম, আজকে রোদ উঠেছিল ভালোই, যার কারণে এখানে মানে ওই বাজারটাতে ঢুকতে পারিনি। তো আমরা এই পাশে চলে আসছি, রাস্তার এই পাশে একবারে খালি মাঠ। এই খালি মাঠের মধ্যে মোটামুটি ভালো বাজার জমে গেছে। তো এখানে প্রচুর পরিমাণ ক্রেতা এবং কাস্টমার এবং বিক্রেতা দুইটাই প্রচুর পরিমাণে আছে এবং ভালোই বিক্রি হচ্ছে এখানে এসে। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ এখানে, তবে প্রচুর পরিমাণে বিক্রিও হয়ে গেছে এখানে। আমরা যখন গরুটা বিক্রি করি তখন দুপুর ১টার উপরে বেজে গেছে। তো যে দেখতে পাচ্ছেন কাস্টমার এই যে সামনে একটা গরু ঘুরে ঘুরে দেখতেছে। তো আমাদের যে গরুটা, এই গরুটা কিনেছে ইনি আমাদের নানাদের বাড়িরে, আমার মামা হয় সম্পর্কে। তো ওরা কেনার পর গরুটা বলল যে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো আমিও গরুটা বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে এসে গরুটাকে ভালোভাবে গোসল দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন পানি পড়ে আছে, গরুটাকে গোসল দিয়ে তারপরে এখন করে রেখেছি যেন একটু শরীরটা শুকিয়ে যায়। তো এই যে দেখেন শান্ত, কিন্তু এই গরু আজকে বের করার পর মানে যে পরিমাণ নাকানি চুপানি খাওয়াইছে আমাদের দুই বাপ বেটাকে, মনে থাকবে, ভালো মতো মনে থাকবে আমার, এটা স্মরণ হয়ে থাকবে। যাই হোক, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।